আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টেক অ্যান্ড ট্রিক্স বাই ফারজানা মিখি ইউটিউব চ্যানেলে। জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুরে 53 পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। পদগুলোর জন্য আবেদন করা যাবে 28/7/2024 পর্যন্ত। পদের নাম, পদ সংখ্যা নিচে বলে দিচ্ছি। অফিস সহায়ক 26টি পদ, নিরাপত্তা প্রহরী 8টি পদ, পরিচ্ছন্নতা কর্মী 9টি পদ, বাবুর্চি 2টি পদ, সহকারী বাবুর্চি 1টি পদ, বেয়ারাপ 4টি পদ, নিরাপত্তা প্রহরী 1টি পদ, পরিচ্ছন্নতা কর্মী 1টি পদ, মালি 1টি পদ। আবেদনের যোগ্যতা, প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলী জানা যাবে নিজের বিজ্ঞপ্তিতে। চাকরির আবেদনের বয়স, প্রার্থীর বয়স 28/7/2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স ক্ষেত্রে হবে 32 বছর। নিজের বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের বিস্তারিত এখানে দেয়া আছে। অফিস সহায়ক 26টি পদের জন্য এটা বেতন স্কেল ও গ্রেড হচ্ছে 20 এবং বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের যোগ্যতা, অন্যান্য যোগ্যতা সবকিছু এখানে দেয়া আছে ডান দিকে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর এখানে প্রার্থীর বয়সসীমা দেয়া আছে। প্রার্থীর বয়সসীমা 28/7/2024 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 32 বছর হচ্ছে শিথিলযোগ্য। এরপরে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, মাধ্যমিক জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাবুর্চিও 2টি পদ, একই গ্রেডের 20 গ্রেডের। সকল চাকরিগুলোই কিন্তু 20 গ্রেডের। যারা একটু কম পড়াশোনা করেছেন বা পড়াশোনা করতে পারেননি, বিভিন্ন সময় হচ্ছে আমাদের মাঝে মাঝে পড়াশোনা হয়ে ওঠে না, সেক্ষেত্রে তারা কিন্তু এই 20 গ্রেডের যে চাকরিগুলো আছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো 20 গ্রেডের চাকরিতে তেমন কোনো না, মাধ্যমিক পাস থেকে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট সহ বিভিন্ন সার্টিফিকেট কিন্তু এখানে কাজ করতে পারে। এরপর শর্তাবলীগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি। শর্তাবলীগুলোর মধ্যে হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবশ্যই গাজীপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বিজ্ঞপ্তির চাকরির নির্ধারিত আবেদন ফর্ম জেলা প্রশাসক গাজীপুর ওয়েবসাইট www.gazipur.government.bd ডাউনলোড করা যাবে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুরের নেজারত শাখা হতে সংগ্রহ করা যাবে। নির্ধারিত ফর্মে আবেদনের আগামী 28/7/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন ছুটির দিন ব্যতীত সরাসরি সংরক্ষিত বাক্সে অথবা রেজিস্টার ডাকযোগে জেলা প্রশাসক গাজীপুর কার্যালয়ে পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও স্বাক্ষরবিহীন আবেদনের বাতিল বলে গ্রহণ হবে। এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। মূল আবেদনের সাথে সম্প্রতি তোলা 5x5 সেন্টিমিটার সাইজের 3 কপি রঙিন ছবি, গেজেটেড কর্মকর্তা নামাঙ্কিত সিলমোহর সহ সত্যায়িত সংযুক্ত করতে হবে। প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে হিসাব কোড নম্বর 10742000002031 খাতে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় 50 টাকা অফারের যোগ্য জমা দিয়ে চালানের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, মহিলা, আনসার, ভিডিপি, এতিম, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা সরকার নির্ধারিত সকল কোটা সংরক্ষণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় তথ্য যাচাইয়ের জন্য প্রার্থীকে অবশ্যই নিম্নোক্ত প্রমাণপত্র সহ সকল সনদপত্রের মূল কপি 1 সেট সত্যায়িত কপি সাথে আনতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে না। উল্লেখ্য, মূল আবেদনপত্রের সাথে ছবি চালানোর
কপি ব্যতীত এবং কাগজপত্রের সংযুক্ত প্রয়োজন নেই। সকল শিক্ষাগত যোগ্যতার অন্যান্য সনদ সত্যায়িত ফটোকপি গেজেটেড কর্মকর্তা নামাঙ্কিত সিলমোহর সত্যায়িত ব্যতীত কোনো নম্বরপত্র বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না। প্রার্থী নিজ এলাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদ, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি। তবে যাদের জাতীয় পরিচয়পত্র হয়নি তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক দেন নিবন্ধন স্লিপে সত্যায়িত কপি দিতে হবে। উল্লেখ্য, জাতীয় পরিচয় ও জন্ম নিবন্ধন সনদে উভয়ের মধ্যে নাম ঠিকানা একই থাকতে হবে। সরকার নির্ধারিত কোটায় আবেদনের সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত জারিকৃত সনদপত্রের সত্যায়িত ফটোকপি দেয়া। যাই হোক, এই হচ্ছে আপনাদের নিয়োগপত্র। যারা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরিতে নিয়োগ নিতে চান বা চাকরি অংশগ্রহণ করতে চান, নিয়োগ বিজ্ঞপ্তি তাদের জন্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি। যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন সম্প্রতি যে নিয়োগগুলো আসবে, সকল সম্প্রতি নিয়োগগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে বিগত সালের যে চাকরির পরীক্ষার প্রশ্নোত্তরগুলো সমাধান আমার চ্যানেলে পাবেন, সাজেশন পাবেন, ভর্তি পরীক্ষার বিভিন্ন দিক নির্দেশনা পাবেন, এবং সেই সাথে কিন্তু আপনারা এখানে টেকনোলজি বিষয়ক বা টেক বিষয়ক বা বিভিন্ন টেকনোলজির যে সমাধানগুলো আছে টেকনিক্যাল, সেই বিষয়গুলো কিন্তু এখানে পাবেন। তো যাই হোক, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহিত করবে আরও ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।